তো আমরা ইউজুয়ালি কি হয়, যদি আমাদের 4টা ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা দুইটা দুইটা করে নিয়ে কে ম্যাপ করি, তাই না? এরকম ভাবে লেটস সে এ বি থাকলো আর সি ডি থাকলো, তাহলে 0 0 0 1 1 1 এরকম ভাবে নেই। সিমিলার এদিকেও এই জিনিসটা। দেন হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাই, গ্রুপিং করি, তাই তো? এখন গ্রুপিং করার নিয়মটা কি? আমরা এখানে গ্রে কোডিং কেন করি? যাতে আমরা যখন 1 বা 0 গুলাকে গ্রুপ করব তখন যেন অ্যাডজেসেন্ট সেলগুলোতে জাস্ট একটা বিটের ডিফারেন্স, তাই না? তার জন্য আমরা গ্রে কোডিং। এখন কয়েকজন হচ্ছে এটা এভাবে করছে যে একদিকে 3টা বিট নিছেন আর আরেক দিকে একটা বিট। তার কারণে এটা কি হয়েছে, এইদিকে আপনাদের 8টা রো হয়ে 8টা কলাম হয়ে গেছে। এখানেও গ্রে কোডিংই করছেন, দ্যাটস ওকে। আপনারা হচ্ছে এরকম ভাবে করছেন। তো এটাতে টু সাম এক্সটেন্ট এভাবে করা যায় অ্যাকচুয়ালি, বাট এভাবে করলে নিয়মটা একটু ডিফারেন্ট হয়। আর আমরা 4 ভেরিয়েবলের জন্য এই কাজটা করি না। আপনারা বললেন হচ্ছে যে আপনাদের 260 কোর্সে, তো 260 কোর্সে থিঙ্ক যে আপনাদেরকে 5 ভেরিয়েবলের জন্য। আমরা যখন 5 ভেরিয়েবল নিয়ে কাজ করি, এমনিতে কি দুইটা ভেরিয়েবল থাকলে আমরা একদিকে একটা আরেকদিকে একটা নিয়ে, দেন 3টা থাকলে একদিকে দুইটা আরেকদিকে একটা ভেরিয়েবল, 4টা থাকলে দুইটা দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে? এখন যখন 5টা হয়ে যায় তখন যে জিনিসটা হয় যে আমাদের এই যে চারটার চারটার যেই একটা কে ম্যাপ, সেই জিনিসটাই আমাদের দুইবার করতে হয়, ঠিক আছে? লেটস সে আমাদের যদি 5 ভেরিয়েবলের একটা কে ম্যাপ করতে হয়, আর ভেরিয়েবলগুলো হচ্ছে ডাব্লিউ এ বি সি ডি, ঠিক আছে? তখন আমাদের কি করতে হয় যে এই চারটার যেই আমাদের কে ম্যাপটা আছে, এই জিনিসটাই আমাদের দুইবার করে করতে হয়, ঠিক আছে? তাহলে কি হবে, একবার করতে হবে W0 এর জন্য। W0 এর জন্য আমরা হচ্ছে ABCD দিয়ে একবার করি, দেন হচ্ছে W=1 এর জন্য আবার এই কাজটা করি। এখন এভাবে না করেও এই কাজটা আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে যে এখানে দেখেন ABCD মানে দুইটা ছকের জন্যই তো ABCD গুলো সেম সেম টাইপেরই থাকতেছে, তাই না? দ্য অনলি ডিফারেন্স ইজ W। তো তখন যে কাজটা করা যায় যে আপনারা হচ্ছে এইদিকে WAB এভাবে নিতে পারেন, আর এখানে সিডি নিতে পারেন। তাহলে যে জিনিসটা হবে, এখানে 0 0 0 0 0 1 0 1 1 0 1, এইটুক গেল। এইটুক কি বুঝাচ্ছে, ডাব্লিউ যখন 0 সেই ভ্যালুগুলো, ঠিক আছে? আর আরেকটা ছক কি, আরেকটা 16টা ঘরের আরেকটা ছক হবে, সেটা হচ্ছে W=1 এর জন্য। তো তখন আমাদের বিটগুলো কিরকম হবে, 1 0 0, মানে সেম জিনিসটাই, এখন জাস্ট MSBটা 1 হবে, 1 0 1। তাহলে এটা বুঝাচ্ছে আমাদের W=1 যেই ছক সেটার জন্য, ঠিক আছে? এরা কিন্তু এরকম পাশাপাশি। আচ্ছা, এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কে ম্যাপ করতে পারবো না, তাই না? কারণ এখানে দেখেন পাশাপাশি অ্যাডজেসেন্ট দুইটা সেলে কিন্তু জাস্ট একটা বিটের ডিফারেন্স না, এখানে দুইটা বিটের ডিফারেন্স হয়ে গেছে। তো কে ম্যাপ যে গ্রে কোডিং এর বেসিকটা থেকে বিল্ড আপ করা হয়, সেটাই এখানে মেনটেন হচ্ছে, ঠিক আছে? তো এটা ওভারকাম করার জন্য এটাকে একটু মডিফাই করা হয় এইভাবে, যে হচ্ছে এই এই জিনিসটাকে ফ্লিপ করে দেওয়া হয়। ফ্লিপ করে দেওয়া হয় এজিন এটাই থাকলো WACD, ঠিক আছে? এখানে 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 এভাবে আছে। এখন W1 এর জন্য যে পোর্শনটা সেটা ফ্লিপ করে দেওয়া হবে, মানে এই দুইটাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে, এই দুইটাকে এক্সচেঞ্জ করা হবে, তাহলে ফ্লিপড হয়ে যাবে। তার মানে আমাদের এখন শুরু হবে 1 1 0 দিয়ে, তারপরে 1 1 1 দিয়ে, তারপরে 1 0 1, দেন 1। এখন দেখেন, এখন কিন্তু গ্রে কোডিংটা ম্যাচ করতেছে। আর এইদিকে আছে হচ্ছে 0 0 1 1 0। এখন হচ্ছে এটাকে সেপারেট করি আমরা মাঝখানে,
এই পাশটা হচ্ছে আমাদের w=0 এর জন্য, আর এটা হচ্ছে w=1 এর জন্য। এখন কিন্তু আমাদের এই যে WAB এটা গ্রে কোডিং ম্যাচ করতেছে, কিন্তু এই টাইপ প্রবলেমের ক্ষেত্রে আমরা গ্রুপিং যে ইউজুয়ালি গ্রুপিংটা যেভাবে করি সেরকমভাবে করা যাবে না, ঠিক আছে? এই টাইপ প্রবলেমের জন্য গ্রুপিং করতে হবে এই যে মাঝখানে যে একটা লাইন আছে রেড লাইন, এটাকে মিডল লাইন হিসেবে কনসিডার করে। লেটস সে আপনার হচ্ছে এখানে এরকমভাবে দেওয়া আছে এটা 1 1 1, এটাকে কিন্তু আমরা ইউজুয়ালি কি করতাম, যদি এরকম একটা বড় ছকই থাকুক, পাশাপাশি 4টা 1 আছে, তাহলে এই 4টা 1কে নিয়ে আমরা হচ্ছে একটা গ্রুপ করতাম, তাই না? এরকম ভাবে নিয়ে একটা গ্রুপ করতাম। বাট এই জিনিসটা এক্ষেত্রে করা যাবে না। কেন করা যাবে না? কারণ হচ্ছে এখানে মিরর লাইনের রেসপেক্টে এটা ফলো হচ্ছে না। অথবা একটা জিনিস এখানে চিন্তা করে দেখতে পারেন যে আমরা যখন 4টা এখানেই এটা খেয়াল করে দেখতে পাবেন যে 4টা ঘর যেহেতু নিয়ে করতেছি, তাহলে আমাদের তো এখানে 2টা জিনিস কনস্ট্যান্ট আছে, বাট এখানেও কিন্তু এই 4টার মধ্যেও কোনো না কোনো একটা বিট কনস্ট্যান্ট আসার কথা, বাট এই 4টার মধ্যে দেখবেন যে কোনো বিটই কনস্ট্যান্ট, ঠিক আছে? সব বিটগুলোই অ্যাডজাসেন্ট এই 4টার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার জন্য এইসব প্রবলেমের ক্ষেত্রে আমরা এভাবে যে কোনো 4টাকে নিয়ে ঘর না করে, গ্রুপিং না করে মিরর লাইনের রেসপেক্টে করতে হয়। মিরর লাইনের করার কনসেপ্টটা হচ্ছে এরকম যে হচ্ছে এটা তো মিরর লাইন, তাহলে আপনি এটা সাপেক্ষে করতে পারে, যেমন এই মিরর লাইনের এই পাশে একটা, ওই পাশে আরেকটা, এই দুইটাকে নিয়ে 4টার একটা গ্রুপিং। তাহলে ইন দ্যাট কেস কি বাকি মানে লেফট সাইডের 2টা বাকি রয়ে গেছে, তখন এই দুইটাকে নিয়ে আবার গ্রুপিং করতে। তো এই যে 3টা ভ্যারিয়েবলকে একপাশে রেখে করার যে প্রসিডিউরটা, সেটা এরকম মিডল লাইনের সিমেট্রি ফলো করে। যেমন এই এই 2 জায়গায় যদি থাকে, এখানে থাকলো একটা, এখানে থাকলো একটা, সো আপনি চিন্তা করতে পারেন যে এই দুইটাকে এদিকের এটা আর এই দিকের এটাকে নিয়ে গ্রুপিং করবেন। এটা ঠিকই আছে, এটাতে কোনো ভুল নাই, বাট এই দুইটা নিয়ে আবার এটাকে যদি সিঙ্গেল করেন তাহলে কিন্তু এক্সপ্রেশন বড় হয়ে যাবে। তার চাইতে রেদার আমরা এই কাজটা করতে পারি, যেহেতু মিরর লাইনের রেসপেক্টে দেখেন এই দুইটা সিমেট্রি, 2টা ঘর পার হয়ে এটা আছে, এই 1টাও 2টা ঘর পার হয়ে আছে, সো এই 2টা 1কে একসাথে নিয়ে গ্রুপিং করা যায়। তো এই যে মিরর লাইনের কনসেপ্ট, এটা কিন্তু ইউজুয়াল যে ক্রিম্যাপের গ্রুপিং সেটা ফলো করতেছে না, ঠিক আছে? আবার ধরেন এখানে যদি আরেকটা 1 থাকতো, তখন কিন্তু কি করতে পারতেন, তখন হচ্ছে আমরা এই 4টাকে নিয়ে গ্রুপিং করতে পারতাম, কারণ এই 4টা মিরর লাইন ফলো করতেছে। তাহলে এই যে মিরর লাইনের কনসেপ্টটা সেটা আসে কোত্থেকে? এটা আসে কিন্তু 5 বিটের সময়, বা 5টা ভ্যারিয়েবলের যে এক্সপ্রেশন, তখন আমাদের যদি 4টা এক্সপ্রেশন থাকে তাহলে তো আমাদের এই মিরর লাইনের কনসেপ্টে যেতেই হচ্ছে না, আমাদের জাস্ট এই এক পাশের কে ম্যাপটা দিয়েই হয়ে যায়। তো আপনারা হচ্ছে মিরর লাইনের কনসেপ্টটা ফলো করেননি, বাট চিন্তা করতে পারেন যে আচ্ছা মিরর লাইনের কনসেপ্টটা যদি আমরা 8/2 এটার জন্য ফলো করি তাহলে হয়তো ঠিক আসবে, এটার জন্য যদি এই মিরর লাইনের রেসপেক্টটা করেন, মোস্ট অফ দ্য কেসে সেমই আসে। আপনি এইটা নিয়ে করেন আর এটা নিয়ে করেন, যদি এখানে মিরর লাইনের কনসেপ্টটা ফলো করে এক্সপ্রেশন বের করেন, তাহলে মোস্ট অফ দ্য কেসেস এক্সপ্রেশনটা সেমই আসে। কিন্তু কিছু কিছু কেসে যে দেখবেন যে হচ্ছে সেম আসে, যেমন হচ্ছে আমাদের যে SSM এর প্রবলেমটা ছিল, সেখানে নেক্সট স্টেটের এক্সপ্রেশন বের করতে যেয়ে y3 বা মানে নেক্সট স্টেটের যে MSB সেটার এক্সপ্রেশন বের করতে গেলে দেখবেন আপনারা যে এইভাবে নর্মাল গ্রুপিং করে, মানে 4/4 নিয়ে নর্মাল গ্রুপিং করে আর 8/2 নিয়ে মিডল লাইন গ্রুপিং করে সেম এক্সপ্রেশন আসে। তো এই জন্য এটা বেটার যে আপনারা 8/2 এই জিনিসটা ফলো করবেন না, বেটার হয় 4/4 ফলো করে। বুঝা গেছে কি কি বলছি এখানে? 5 ভ্যারিয়েবলের যদি আপনাদের কোনো এক্সপ্রেশন বের করতে হয়, তখন হচ্ছে আপনারা এই মিডল লাইনের কনসেপ্টটা ইউজ করে এক্সপ্রেশন বের
বাট যদি 4 ভ্যারিয়েবলের হয় তাহলে তো এটাতে যাওয়ারই প্রশ্নই উঠছে না, জাস্ট একটা সাইড নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। বুঝা গেছে এটা? কেউ একজন রেসপন্ড করুন। তো ইউজুয়ালি আপনাদের 5 ভ্যারিয়েবলের কোনো এক্সপ্রেশন যদি আসে তখন ভ্যারিয়েবলের এই কনসেপ্টে। আর আরেক কয়েকটা হচ্ছে কমন মিস্টেক নিয়ে একটু, একটা খুবই, এটা মিস্টেক না কাইন্ড অফ, বাট একটু কনফিউজিং টাইপের। ঠিক আছে, যে এফএসএম এ আমরা যখন মোর টাইম এফএসএম বানাই তখন কি করতে হয় আমাদের, আমরা হচ্ছে স্টেটের ভেতরে আউটপুটটা লিখি, তাই না? তো আপনি এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, বাট কয়েকজন যেটা দেখলাম আপনারা হচ্ছে এ লিখে বাইরে যে জেড ইকুয়াল 0 এইভাবে লিখেন। সো যেহেতু আমাদের আরো অনেকগুলা পাথ থাকে, ওখানে আবার ডাব্লিউ ইকুয়াল সামথিং সামথিং লেখা থাকে, তো ওগুলার সাথে এটা ওভারল্যাপ হয়ে যেত, ওভারল্যাপ হয়ে কনফিউশন। এই জন্য হচ্ছে যে এভাবে না লিখে এরকম ভিতরে লিখবেন, সার্কেলের ভিতরে। মুর আর মিলি টাইপ ডিটেকশন নিয়েও কয়েক। তো মুর টাইপে কি হয় আমাদের, মুর টাইপে লেটস সে আমরা একটা 111 ডিটেক্টর বানাতে চাই, তাহলে কিন্তু কি করা লাগবে আমাদের, মুর টাইপে যেটা হবে লেটস সে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট, তাহলে 3টা 1 পাওয়ার পরে পরের সাইকেলে যে আউটপুটটা 1 হবে ফর মুর টাইপ, তাই না? আর মিলি টাইপে কি হবে, মিলি টাইপে আমাদের এই যে সিকোয়েন্সটা আছে এটা যেই মোমেন্টে ডিটেক্ট হবে আউটপুটটাও তখনই 1 হয়ে যাবে। তো এটাই বেসিক ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স কোথায় আসে, স্টেট অ্যাসাইন টেবিলে বা স্টেট টেবিলে। ঠিক আছে, স্টেট টেবিলে কি হয়, মুড টাইপে এখানে প্রেজেন্ট স্টেট লিখলেন, নেক্সট স্টেট লিখলেন, নেক্সট স্টেট তো সবসময় ইনপুটের উপর ডিপেন্ড করবে, বাট মুড টাইপে আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ড করে না, জাস্ট প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করেই আপনাদের আউটপুট চলে আসবে। কিন্তু মিলি টাইপে কি হয়, মিলি টাইপে নেক্সট স্টেটটাও ইনপুটের উপর ডিপেন্ড করে, আবার আউটপুটটাও কিন্তু ইনপুটের উপর ডিপেন্ড করে। তো এখানে এক্সট্রা একটা ডিপেন্ডেন্সি চলে আসে। মুড টাইপে আপনি জেডকে জাস্ট এফ অফ প্রেজেন্ট স্টেট দিয়ে এক্সপ্রেস করতে পারেন, কিন্তু মিলি টাইপে আউটপুটটা হয়ে যায় এফ অফ ইনপুট এন্ড ফাংশন অফ ইনপুট এন্ড প্রেজেন্ট স্টেট। ঠিক আছে, তো এটা হচ্ছে কয়েকজন দেখলাম এটা করছেন যে কোয়েশ্চেন তো ছিল মিলি টাইপের, তাই না? সো মিলি টাইপ ঠিকঠাকই ডিটেকশন করছেন, এফএসএমও ঠিকঠাকই লিখছেন, কিন্তু স্টেট অ্যাসাইন টেবিল বা স্টেট টেবিলে যে এই কাজটা করে ফেলে। আচ্ছা স্যার, এটা বুঝে গেছে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনটা ছিল মুড টাইপ, তো এটাও ডিটেক্ট করতে পারছেন এন্ড এফএসএমও মুড টাইপে আঁকছেন, কিন্তু স্টেট অ্যাসাইন টেবিলে যে আউটপুটে ইনপুটের উপর ডিপেন্ডেন্সি ওইটা কিন্তু করে। দেন হচ্ছে থার্ড আরেকটা প্রবলেম যেটা দেখলাম, যে আপনারা কেউ কেউ ডোন্ট কেয়ারের জিনিসটা ভুলে গেছেন, ভুলে গেছেন ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম যে আপনি যেটা বলেন আমাদের আউটপুট যদি হচ্ছে তিনটা হয় মানে দুইটার মানে একটার বেশি হয় তাহলে কি মানে ওটা একটাই হবে? আউটপুট দুইটা হবে কিন্তু মানে ইনপুটের উপর ডিপেন্ডেন্সিটা হবে না। লেটস সে মানে হচ্ছে আপনার, আউটপুটের জন্য তো দুইটা ঘর হবে না, এক্স হ্যাঁ আর ওয়াই? আউটপুটের জন্য দুইটা ঘর হবে, কিন্তু কয়েকজন আচ্ছা এটা করছেন যে আউটপুটের জন্য
অ্যাকচুয়ালি হবে এটা যে এক্স এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর আরেকটা ভ্যালু পাবো, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ। কিন্তু কয়েকজন এখানেও আবার ও আচ্ছা, দুইটা বুঝতে ডিভিশন পারছি। নিয়ে আসে, এই জন্য বললাম এটা করা যাবে না। ওকে, ওকে, তারপরে যে কমন মিস্টেক যেটা দেখলাম সেটা হচ্ছে ইউজুয়ালি কি হয়, আমরা তো এই ম্যাপটাতে 1 0 ডোন্ট কেয়ার সবগুলা ভ্যালু বসায় তারপরে লিখি। তো আমরা মাঝে মাঝে তাড়াহুড়ার জন্য জাস্ট ওয়ান ভ্যালুগুলা বসাই, জিরোগুলা বসাই না, আলটিমেটলি তো ওয়ান দিয়েই আমরা তো এটা আপনারা করতে পারেন, বাট খেয়াল রাখতে হবে যে ডোন্ট কেয়ার গুলা যাতে বাদ না যায়। ঠিক আছে, লেটস সে হচ্ছে আপনার এরকম একটা আছে, এ আর বি এর উপরে এফ ফাংশনটা ডিপেন্ড করতেছে। Okay? তাহলে এ আর বি যখন 0 0 1 এটুক আপনার কাছে দেয়া আছে, এটা হচ্ছে 1 0 0। তাহলে আমরা যখন এফ এর জন্য কি ম্যাপটা আঁকবো, এ বি 0 1, তো কাজ কমানোর জন্য জাস্ট 0 0 তে যদি 1 বসায়, মানে জিরো ভ্যালুগুলো তো আসলে কে ম্যাপে বসানো লাগে না, কারণ আমরা করি না। ঠিক আছে, তো ওগুলা বাদ দিতেই পারেন, বাট আপনি যদি শুধু এইটুকু রাখেন তাহলে আপনার এক্সপ্রেশনটা কিরকম আসবে, শুধু ওয়ানের জন্য আসবে না, এবার দুইবার। ম্যাম স্ক্রিনের উপর একটা লেখা আসছে, লেখাটা জন্য বলছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা, এ বি এর উপরে এফ এর ডিপেন্ডেন্সি। তাহলে এখানে কিন্তু থার্ড যে আরেকটা, ফোর্থ যে আরেকটা রো থাকার কথা, ওয়ান, এটা নাই। তার মানে কি, এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তো হচ্ছে আপনারা যখন কেএমএফ বের করবেন তখন আমরা ইউজুয়ালি কি করি, জিরোগুলা মানে লিখলেও হয় না লিখলেও হয়, কারণ জিরোগুলা নিয়ে তো আমরা কাজ করি না। তো ওয়ানগুলা লেখার সময় কেউ কেউ হচ্ছে এই ডোন্ট কেয়ারের কেসটা বাদ দিই। ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি ডোন্ট কেয়ারের কেসটা না নিই তাহলে শুধু এখানে একটা ওয়ান আসবে, শুধু ওয়ানকে যদি আপনি গ্রুপ করেন তাহলে কিন্তু এ বার বি বার এরকম একটা এক্সপ্রেশন আসবে। কিন্তু যদি হচ্ছে আপনারা ডোন্ট কেয়ারটা নেন, ডোন্ট কেয়ারটা কোথায় হবে, 1 0-তে। 1 0 মানে হচ্ছে এটা। ডোন্ট কেয়ার নিলে কি, তখন কিন্তু গ্রুপিং হবে দুইটা ভ্যালু, তাহলে তখন এক্সপ্রেশনটা হয়ে যাবে দুইবার। তাহলে এই দুইটা কি সেম হলো? তাহলে ডোন্ট কেয়ারের কথাগুলো ভোলা যাবে না। যদি আপনি সবগুলোই লিখেন, মানে 0 0 1 ডোন্ট কেয়ার সবগুলোই লিখেন, তখন এই জিনিসটা হবে না। বাট মাঝে মাঝে আমরা কাজ কমানোর জন্য শুধু ওয়ানগুলা লিখি, কিন্তু তখন ডোন্ট কেয়ার গুলাও লিখতে, জিরোগুলা বাদ দেওয়া যায়। দেন হচ্ছে আরেকটা টাইপের মিস্টেক হচ্ছে রিডান্ডেন্ট স্টেটস দেয়া। রিডান্ডেন্ট স্টেটস দেয়া এটা কাইন্ড অফ ভুল না, বাট আমরা এই যে কেএমএফ করি বা এফএস যাই করি না কেন, এগুলো তো করি হচ্ছে আমাদের কাজ কমানোর জন্য। তো রিডান্ডেন্ট স্টেট দিলে কিন্তু কাজটা কমতেছে না, ওটা আরো বাড়তেছে। স্টেট যদি বেড়ে যায় তাহলে আপনারই কাজ বাড়লো, হচ্ছে নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, এগুলার বিট নাম্বার বেড়ে যেতে পারে, এগুলা কিছু হতে পারে। ঠিক আছে, তো এই জন্য রিডান্ডেন্ট স্টেটের কেসেসগুলো বাদ দেবেন। যেমন একটা এক্সাম্পল দিই, যে ধরেন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল 1 1 1, সেট এতে যেটা ছিল আর কি, 1 1 1 or 1 0 1 সিকোয়েন্স ডিটেক্টর। তো এটাতে কি হবে, আমরা হচ্ছে এ থেকে এক আসলে যাব বিতে, আমি আউটপুটগুলো এখানে লিখতেছি না, করে নেবেন আছে আর কি, সি, দেন আবার ওয়ান আসলে ডিতে, এখানে এসে আউটপুটটা ওয়ান হয়ে যাবে, তাই না? আবার এদিকে 1 0 1, এই স্টেটটাও মানে এই সিকোয়েন্সটাও ডিটেক্ট করা যায়, তখনও আউটপুটটা ওয়ান হয়ে যায়। ঠিক আছে, এখন আচ্ছা এটা আসলো, তারপরে 1 1 1 আসার পরে যদি আমাদের জিরো আসে তাহলে কি, কয়েকজন হচ্ছে এখান থেকে জিরো আসলে নতুন আরেকটা স্টেটে পাঠাইছে, এটা করার তো কোনো দরকার নাই, তাই না? এটা করলে আবার মানে এখানে 1 0 আসলো, তারপরে আবার ওয়ান আসলে এখানে পাঠিয়ে দিছে, এটা কিন্তু ভুল না, স্টিল ওকে, বাট
এই যে জি স্টেটটার তো কোনো দরকারই নেই, আমরা যে এখানে এখানে আসার পর কি পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি 1 1 1 0 না। তো 1 1 1 0 মানে কি, এই যে 1 0টাই তো আমার অ্যাকচুয়ালি ইফেক্টিভ থাকে, আগের দুইটা 1 তো আর এখন, ঠিক আছে। এই কাজটা তো এই স্টেটটাও করতেছে। তো ইনস্টেড অফ এই পুরা জিনিস আপনি জাস্ট এখান থেকে ডাইরেক্ট এখানে 0 দিয়ে দিলেই হবে। তো যে কাজটা আমরা মিনিমাম আরেকটা স্টেট দিয়ে করে ফেলতে পারতেছি, এখানে তো এক্সট্রা একটা স্টেট লাগে। সিমিলার এখানে আসার পরে হচ্ছে এই যে 1 0 1 এইটুকু আসার পরে যদি আপনি আরেকটা 1 পান, তাহলে কয়েকজন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছেন আরেকটা স্টেট 1 0 1 1। তো তারপরে আবার আরেকটা 1 আসলে সেটাকে জেড স্টেটে পাঠিয়ে দিয়েছেন, দ্যাটস স্টিল ওকে, মানে এটা লজিক্যালি ভুল না, বাট এটার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কেন প্রয়োজন নাই, কারণ এখানে ইফেক্টিভ কে আছে 1 1 জিনিস, 1 1 এর কাজ তো এই স্টেটটাই করতে। তো ইনস্টেড অফ দিস এখান থেকে ডাইরেক্ট এখানে যদি দিয়ে দেন, তো এই রিডান্ডেন্ট স্টেটের কাজ এইগুলা অ্যাভয়েড করা ট্রাই, মানে লজিক্যালি ভুল না, বা মার্কসও হয়তো তেমন লজিক্যালি ভুল না হলেও কিন্তু এখানে কিছু অ্যামাউন্ট অফ মার্কস হবে, আমাদের টার্গেটই থাকে মিনিমাম বের করা। লাস্টলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এফএসএম আঁকার পরে যদি এনাফ টাইম থাকে তাহলে নিজেরা একটু প্রুফ রিড করে দেখবেন। মাঝে মাঝেই হয় কি যে আপনি 0-র জায়গায় 1 বা 1-এর জায়গায় 0, মানে চিন্তা করতেছেন ঠিকই কিন্তু 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 বসায় দিচ্ছেন, তাইলেই কিন্তু আপনার স্টেট টেবিলও ভুল আসবে, এক্সপ্রেশন গুলোও ভুল আসবে, ওটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ প্রপাগেট করবে ওই মিস্টেকটা। সো এফএসএমটা আঁকার পরে আপনার রিড করে দেখবেন মিলতেছে কিনা। বা এখানে তো হচ্ছে মেইন যে আমাদের স্টেটগুলা বা মেইন যে সিকোয়েন্স ডিটেকশন সেটা দেয়া আছে, এক্সট্রা আরও কিছু জিনিস আছে না, যেমন হচ্ছে লেটস সে সিতে আসার পর যদি 0 হয় তাহলে কি করব, 1 1 পাওয়ার পরে যদি 0 পাই তাহলে লজিক্যালি কি 1 0 স্টেটে যাওয়ার কথা, তাই না? বাট এটা যদি আপনি অন্য কোথাও দিয়ে থাকেন ভুলে, তাহলে এটা বুঝতে পারবেন হচ্ছে প্রুফ রিড করার সময়। ঠিক আছে, প্রুফ রিড করার সময় নিজে থেকেই চিন্তা করে দেখবেন যে হচ্ছে এটা যদি আমরা এইখানে না দিয়ে ভুল ভুলবশত যদি দেওয়া যায়, এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এই কাজটা কয়েকজন করছেন, 1 1 আসার পরে যেই 0টা আসে সেটা বি স্টেটে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা কি ট্রু? এটা না, আচ্ছা এটাও ট্রু না, কারণ বি স্টেট মানে কি একটা 1 পাওয়ার স্টেট, তো আপনি 1 1 পাওয়ার পর 0 যদি বি স্টেটে দিয়ে দেন তাহলে তো হলো না, ঠিক আছে। আবার কয়েকজন হচ্ছে এটাও করছেন যে এফ এ আসার পর, এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের এখানে 1 0 1, এটা পাওয়ার স্টেট, তাই না? 1 পাইলাম 0 পাইলাম, দেন আবার 1 পেলে আমরা হচ্ছে এফ স্টেটটাতে আসি। তাহলে এফ স্টেটে আসার পর যদি হচ্ছে আমরা আরেকটা 1 যেটা সেটা কি করব, সিতে দিব, কারণ 1 0 1 এর পর আরেকটা যদি 1 পাই তাহলে সেখানে 1 1 জিনিসটাই ইফেক্টিভ থাকে, তার জন্য আমরা সি স্টেটে গেছি। তো কেউ কেউ এটা না করে দিয়ে দিয়েছেন হচ্ছে বি স্টেটে। এটা কি হবে, এটা হবে, বাট তখন আর এটা ওভারল্যাপিং থাকবে না, তখন এই 1টাকে সে নতুন আরেকটা একটা 1-এর স্টেটের মতো করে চিন্তা, তাহলে তো এটা হচ্ছে ওভারল্যাপিং, এটা সেটা ম্যাচ করে না। তো কয়েকজন হচ্ছে দেখলাম ওভারল্যাপিং যে সেটা ঠিকঠাকই ডিটেক্ট করতে পারছেন ইনপুট সিকোয়েন্স থেকে, ইনপুট আউটপুট সিকোয়েন্স থেকে, কিন্তু এফএসএম আঁকার সময় এই যে 1 0 1 এর পরে আবার যখন আরেকটা 1 সেটাকে আবার নতুন একটা 1 পাওয়া, এটা না করে ওভারল্যাপিং এর মতো চিন্তা করে এনে দিতাম। তো এটা হচ্ছে মানে এফএসএম আমরা যখন ফার্স্ট টাইম আঁকি তখন তো হচ্ছে মানে অনেক কিছুই থাকে মাত্র, তো আঁকতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, আপনি
মিস্টেকেনলিও মাঝে মাঝে সিতে না দিয়ে বিতে দিয়ে দিতে পারে। তো তার জন্য হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট প্রুফ রিডিং। আঁকার পরে নিজেই কয়েকটা এটা ছিল আর কোনো কোয়েশ্চেন? হচ্ছে একটু ছোটখাটো ওভারভিউ করি যা যা করছি আসলে মিডের আগ পর্যন্ত। শুরুতে তো হচ্ছে 2টা স্লাইড ছিল, যাতে সিমোস আইসি এগুলার হিস্ট্রি ছিল। দেন হচ্ছে ডিএলডি কোর্সের একটা ওভারভিউ ছিল, ঠিক আছে, 260 কোর্সের একটা ওভারভিউ। তো ওখানে কিন্তু আমরা ওই ওভারভিউ এর সময় দেখছিলাম যে কে ম্যাপ, ডিল্যাচ, ফ্লিপ ফ্লপ এগুলো কিন্তু দেখছিলাম। তো এখন কিন্তু এসে দেখতেছেন ওই ওভারভিউটা কেন দরকার ছিল। এফএসএমএ আমাদের কে ম্যাপ কিন্তু অনেক তো এটা অবশ্যই। দেন হচ্ছে স্লাইড 3তে শুরুতে হচ্ছে কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলা আছে। তো আপনারা হচ্ছে এই ডেসক্রিপটিভ জিনিসগুলা অ্যাভয়েড করুন। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? কারো একটা আনমিউট হয়ে গেছে। তো ম্যাম মিডের কোশ্চেন টাইপটা কিরকম হবে? মিডের কোশ্চেন টাইপটা, কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমাদের 3 সেট কোশ্চেন ম্যান্ডেটরি থাকে, 3টাই। তিনটা মানে যা যা স্লাইডস কভার করা হয়েছে সবগুলা থেকেই হচ্ছে থাকবে। আর শুধু যে টেকনিক্যাল জিনিস থাকবে, ক্রিয়েটিভ জিনিসও থাকতে পারে, আবার নাও থাকতে। তো তার জন্য হচ্ছে আপনারা ক্রিয়েটিভ জিনিসগুলোও পড়বেন, অ্যাভয়েড করবেন। এক্সপ্লেনেশন টাইপের জিনিস, যেমন হচ্ছে ওই যে এনমস, পিমস, গুড জিরো, কে কে গুড জিরো দেয়, কে গুড ওয়ান, এগুলার এক্সপ্লেন। ওগুলা হচ্ছে অ্যাভয়েড করবেন না। রিস্টোরিং, নন রিস্টোরিং কোনটা কি মিন করে, কিভাবে আমরা একটা থেকে আরেকটাতে ওভার করি, এই জিনিসগুলো দেখবেন। তো এখানে এই স্লাইডটাতে মেনলি হচ্ছে সিমস ডিজাইন দেখছি। তো সিমস সিমস গেট ডিজাইনে কি হয়, আমাদের একটা পুল আপ নেটওয়ার্ক থেকে একটা পুল ডাউন নেটওয়ার্ক, পুল ডাউন নেটওয়ার্ক। তো এক একটা কেসে এক একটা অন থাকে। তো যদি 2টা নেটওয়ার্কই অফ থাকে তখন আউটপুটটা ফ্লোটিং হয়ে যাবে, বিকজ আউটপুটটাকে তখন সে আসলে ভিডিডির সাথেও কানেক্ট করতেছে না, গ্রাউন্ডের সাথেও কানেক্ট করতে। দেন আউটপুট যদি পুল আপ অন থাকে তাহলে আউটপুট ভিডিডি, পুল ডাউন অন থাকলে আউটপুট গ্রাউন্ড, আর যদি 2টাই অন থাকে তাহলে এসে ডিটারমিনেট হয়ে যাবে। তো এই জিনিসটা দিয়ে আমরা দেখছি হচ্ছে একটা যদি এক্সপ্রেশন দেয়া থাকে আমরা মেনলি কি করি, সেটাকে এনমস পার্টে ডিজাইন করার চেষ্টা করি। লেটস সে তো লেটস সে হচ্ছে আমাদের এই এক্সাম্পলটাতে এই যে এ প্লাস বি এন্ড এ অর বি এন্ড সি, তার সাথে আবার ডি কে এন্ড অপারেশন, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, শুরুতে হচ্ছে এনমস পার্টে এটা বিল্ড আপ করব। তো এনমস পার্টে বিল্ড আপ করার জন্য কি করা লাগে, বি আর সি এই দুটা হচ্ছে এন্ড অবস্থায় আছে। সো এন্ড হচ্ছে আমরা এক্সপ্রেস করি এরকম সিরিজ ভাবে কানেক্ট। তারপর তার সাথে এ যে জিনিসটা সেটা অর আকারে আছে, অর হচ্ছে আমরা এক্সপ্রেস করি প্যারালাল। দেন এই পুরোটার সাথে আবার ডি হচ্ছে সিরিজ অবস্থায় থাকবে, কারণ এন্ড অপারেশন আছে। তো এটা হচ্ছে এনমস পার্ট বানানো হলো। দেন এখান থেকে হচ্ছে আমরা পিমস পার্টটা বানাতে পারি। পিমস পার্টটা কি হবে, আর ইনভার্টেড যে জিনিসটা সেটা হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কন্ডাকশন কমপ্লিমেন্ট।
তার মানে যেখানে এনমসে যেখানে সিরিজ ছিল পিমসে যে সেটা প্যারালাল হয়ে যাবে এরকম। এই যে বিআরসি আগে সিরিজ ছিল, এখন পিমস পার্টে প্যারালাল হয়ে, এরকম করলে আমরা হচ্ছে এটা ছিল আমাদের আগে এনমস পার্টটা, দেন এটা পিমস পার্টটা, দেন দুইটাকে কানেক্ট করে দিয়ে কমন যে ড্রেনের পয়েন্টটা সেখান থেকে আউটপুট নিলে আমরা কি পাবো, নিচে এই যে পিমস এনমসে আমরা যেই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি তার ইনভার্টেড জিনিসটা আউটপুট। এনমসে কি করছি, এ অর বি এন্ড সি, তার সাথে আবার ডি এন্ড, তাহলে আউটপুটে যে এই পুরো এক্সপ্রেশনের ইনভার্টেড জিনিস, ঠিক আছে। বাট আমরা যদি মানে মেইন এক্সপ্রেশনে যদি ইনভার্ট সেন্টার না থাকে তাহলে কি করতে পারি, এই জিনিসটা করার পর যে ইনভার্টেড পোর্শনটা আসছে সেটাকে আবার আরেকটা ইনভার্টারের মধ্যে, তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। স্পেসিফিক টাইপের। দেন হচ্ছে আমরা সিমস ইমপ্লিমেন্টেশনে আরো অন্য কিছু মানে সিমস যে পুল আপ পুল ডাউন নেটওয়ার্ক এগুলো ইউজ না করে অন্য নেটওয়ার্কও ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমরা ফাস্ট ট্রানজিস্টর ইউজ করি, এগুলো দেখছি। তো ফাস্ট ট্রানজিস্টর গুলাতে কি হয় দেখছিলাম, এনমস আর পিমস এরা একজন হচ্ছে যে একটা হায়ার ভোল্টেজ পাস করতে পারে না, যে লো ভোল্টেজ পাস, এটা হচ্ছে এই এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের ওই যে অ্যাসাইনমেন্টে আমি কয়েকটা প্রবলেম দিলাম, একটা বড় সার্কিট থাকে, এনমস থাকতে পারে, পিমস থাকতে সিকোয়েন্সিয়ালি একটা থেকে আরেকটাতে আউটপুট পাস করবে, তো ওই সব প্রবলেমেও কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের এনমসে কি হয় যে আমরা যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা যে আউটপুটে যাবে, কিন্তু তার একটা জিনিস কিন্তু মেনটেন করা লাগে, সেটা হচ্ছে যে তার ভিজিএসটা যেন থ্রেশহোল্ড থেকে বড় হয়। সিমিলারলি এনমসের ক্ষেত্রে আমরা চাই যে ভিজিএস যেন গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ হয়। তো ডিপেন্ডিং অন ইউর প্রবলেম ভিজি ডিফারেন্ট হতে পারে, ভোল্টেজও ডিফারেন্ট হতে পারে, তো এই ভ্যালুগুলো বসায় আমরা হচ্ছে ভিএস এর উপর একটা কন্ডিশন, যেমন এইখানে দেয়া আছে যে ভিএস শুড বি লেস দেন 4 ভোল্ট, ঠিক আছে। তার মানে কি আমাদের আউটপুটটা কখনো 4-এর বেশি যেতেই পারছে না, তো তার মানে এনমস এর ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম লিমিট এক্সিস্ট করে। ম্যাক্সিমাম লিমিটটা কি হবে, ইউজুয়ালি সেটা হয় হচ্ছে ভিজি মাইনাস ভিটি, 8 ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ। সিমিলারলি পিমস এর ক্ষেত্রে কন্ডিশন পাই, পিমস এর ক্ষেত্রে কি ভিএসডি কে হতে হয় হচ্ছে ভিএসডি কে হতে হয় গ্রেটার দেন যে থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে। তো এখানেও যদি কন্ডিশন অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে হচ্ছে ভিএসডি জিনিসটা সেটার উপরে একটা মিনিমাম লিমিট অ্যাপ্লাইড হয়, মিনিমাম লিমিটটা হয় ভিজি প্লাস ভিটি। তো এটাও হচ্ছে কনসিডারেশনের, এন্ড দেন হচ্ছে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা ওই যে বড় টাইপের যে সার্কিটগুলো আছে সেগুলো সলভ করতে পারি। একটু ইন ব্রিফ আমি কন্ডিশনগুলো লিখে দিই। এনমসের ক্ষেত্রে কি হবে, এনমসের ক্ষেত্রে হচ্ছে ভিজিএস কে গ্রেটার দেন অর ইকুয়াল ভিটি হতে হয়, ঠিক আছে। আর এনমসের যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা অ্যাকচুয়ালি একটা পজিটিভ ভোল্টেজই দেয়া থাকে, ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে দেখবো ভিএস জিনিসটা লেস দেন ইকুয়াল হতে হয় ভিজি মাইনাস ভিটি। তো এটাই হচ্ছে এনমসের ক্ষেত্রে আউটপুটের ম্যাক্সিমাম যে সেটা, ঠিক আছে। ম্যাক্সিমাম কি হতে পারবে ভিজি মাইনাস ভিটি এর সমান। আর পিমসে কি হয়, পিমসে ভিএসজিটাকে গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ ভিটিপি এরকম ভাবে দেওয়া হয়, কারণ ভিটি
পিমসের যে থ্রেশহোল্ড সেটা মাঝে মাঝে নেগেটিভও দেওয়া থাকতে পারে অথবা পজিটিভও দেওয়া থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নেই, কারণ কি পিমসের ক্ষেত্রে তো সোর্সটাকে গেটের চাইতে হায়ার পোটেনশিয়াল, তো এটা তো অবভিয়াসলি পজিটিভই হতে হবে, থ্রেশহোল্ডটা পজিটিভ দেওয়া থাকুক বা নেগেটিভ যেটাই থাকুক, ঠিক আছে। তো তাহলে এখান থেকে যদি সাইড সুইচ করা হয় তাহলে ভিএস জিনিসটা হয় এরকম, দেন ইকুয়াল ভিজি প্লাস, ঠিক আছে। তাহলে এটা কি একটা মিনিমাম লিমিট হয়ে গেল পিমসের যে আউটপুট সেটার উপর, ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে এরকম ক্রোনোলজিক্যালি যাই, লেটস সে এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। তাহলে ইনপুটটাকে আমরা হচ্ছে ড্রেন হিসেবে, আউটপুটটাকে সোর্স। তো এখানে গেট ভোল্টেজ যেটা দেয়া আছে সেটার থেকে এরকম ভাবে ড্রপ করবে, যেমন এখানে যদি 5 থাকে আর এটি যদি 1 থাকে তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে হবে 5 মাইনাস 4। তাহলে এখানে যদি 5 দেন তাহলেও কিন্তু 4 পাস করবে, দেন এখানে যদি 4 দেন তাহলেও 4 পাস করবে, এখানে যদি 3 দেন তাহলে কিন্তু 3 পাস করবে। 4 হচ্ছে আমাদের আপার লিমিট, ঠিক আছে, মানে ভিএস ম্যাক্স জিনিসটা হচ্ছে 5 মাইনাস 1 বা 4। কিন্তু আপনি যদি ইনপুট ভোল্টেজটাই দেন 4 থেকে ছোট তাহলে তো ওই ছোট ভ্যালুটাই পাস করবে, ঠিক আছে। আর ওকে, সো এখানেও যদি 5 5ই থাকে তাহলে এখানে 4 আসার পর এই 4ই পাস করবে, আবার এখান থেকেও এই 4ই। সিমিলারলি পিমসের ক্ষেত্রেও এই জিনিসটা হয়, আপনি যদি 0 পাস করতে চান, এখানে যদি গেট ভোল্টেজ ও 0ই দেয়া থাকে তাহলে ভিএস মিনিমামটা কি হবে, গেট ভোল্টেজ প্লাস থ্রেশহোল্ড, তো লেটস সে থ্রেশহোল্ড 1, তাহলে ভিএস মিনিমাম হবে 1, তাহলে এখানে 0 দিল 1 পাস করবে, এখানেও এটাতেও মিনিমাম ভ্যালু 1ই হবে, সো এই 1টাই পাস। এখানে 0.5 দিলেও 1 পাস করবে, বাট যদি 1 দেন তাহলেও 1ই পাস করবে, 1.5 দিলে 0.5 প্লাস, মানে ওই যে মিনিমাম লিমিটটা তার চাইতে বড় কোনো ভোল্টেজ দিলে সে নিজে করে ফেলতে পারবে, আর তার চাইতে ছোট কোনো ভ্যালু দিলে ওই মিনিমাম ভ্যালুতে ক্লিক হয়ে যাবে। ওকে, তো এটা দিয়ে হচ্ছে আমাদের এই টাইপের প্রবলেমস। এই স্লাইডের লাস্টে হচ্ছে কিছু ম্যাম, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের সলভটা কি দেওয়া যাবে? আচ্ছা দিয়ে দেন। আচ্ছা। এইটুক গেল, দেন হলো কি হয়, আমরা হচ্ছে পাস ট্রানজিস্টর বা ট্রান্সমিশন গেট দিয়ে আমাদের হচ্ছে সার্কিট এক্সপ্রেশন ডিজাইন করতে, ঠিক আছে। তো এখানে ক্লাসে বলছিলাম কুইজের পরে, তো কমন মিস্টেক যেটা হয় যে আপনারা হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে যখন ডিজাইন করেন তখন দুইটা পাথ আপনাদের মেক শিওর করতে হবে যে কখনো যেন দুইটা পাথই মাল্টিপল পাথ অ্যাট আ টাইম অন না থাকে, আবার এমন যেন কখনো না হয় যে কোনো পাথই অন নাই। তো এই জিনিসগুলো মেক শিওর করতে হবে। তো আপনাদের যদি যে কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে সেটাকে আপনারা হচ্ছে দুইটা পার্টে করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন এ বি প্লাস সি, তাহলে কি শুরুতে এ আর বি এটাকে এফ প্রাইম ধরে নিতে পারেন, তাহলে এ আর বি থেকে এফ প্রাইম কি হবে, এই দুইটার এন্ড অপারেশন, তাই না। তো এন্ড অপারেশন কিভাবে আমরা করতে পারি, এখানে একটা ট্রান্সমিশন গেট, আচ্ছা ট্রান্সমিশন গেট আর পাস ট্রানজিস্টর দিয়ে ডিজাইন কিন্তু সিমিলারই হয়, ঠিক আছে। জাস্ট পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা ট্রানজিস্টর থাকে, ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে দুইটা থাকে, ঠিক আছে। কোনটা বেটার কেন বেটার এগুলা হচ্ছে, এগুলো কিন্তু এগুলারও এক্সপ্লেনেশন। তো কি হবে যে এ যখন 0 তখন বি যাই হোক না কেন এটা সবসময় গ্রাউন্ড থাকছে, ঠিক আছে। তাহলে এ বার যখন কাজ করবে, মানে এ যখন 0 এটাকে হচ্ছে আমরা একবার দিয়ে এক্সপ্রেস করি, তখন গ্রাউন্ড পাস করবে, আদারওয়াইজ বিতে যা আছে সেটাই পাস করবে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ প্রাইম জিনিসটা,
এখন এই এফ প্রাইমের সাথে কি সি হচ্ছে অর আকারে আছে, তাহলে আমরা আরেকটা টেবিল চিন্তা করতে পারি যেখানে এফ প্রাইম আর সি থাকবে, উল্টাটাও লিখতে পারেন সি, দেন হচ্ছে আউটপুটটা পাবো। ঠিক আছে, তা এদের মধ্যে কি অর অর কন্ডিশন, তো অরে কি হবে 1 1, তাহলে অরে কি হচ্ছে সি যখন 0 তখন এফ এর ভ্যালুটা পাস করে যাচ্ছে, সি যখন 0 তখন এফ এর ভ্যালুটা পাস করে যাচ্ছে, আর সি যখন 1 তখন আউটপুটটা 5 ভোল্ট হয়ে যাচ্ছে। এটাই তো মাঝে মাঝে কেউ কেউ হচ্ছে এটুক করেন, নিচের পার্টটা দেন না, এটা করলে কিন্তু হবে না, এটা করলে কিন্তু সি জিরোর জন্য পাথটা যাচ্ছে, সি 1 যখন হবে তখন আউটপুটটা ফ্লোটিং হয়ে যাবে, যে কোনো পাথ পাবে না, এই জিনিসটা মেক শিওর। আর এরকম যদি কোনো ফাংশন ডিজাইন করতে দেয় এরকম ভাবে করতে পারেন, আবার মার্কস বা 2:1 মার্কস 4:1 মার্কস এগুলো ডিজাইন করতে দিতে পারে, তখন হচ্ছে কি মার্কসের ক্ষেত্রে পাশাপাশি দুইটা দিয়ে বুঝে, যেমন 2:1 মার্কসের ডিজাইনটা কিরকম, আচ্ছা 4:1টাই বলি, 4:1 মার্কসটা এরকম হয় তাই না, দুইটা সিলেক্টের বিট থাকে, তো দুইটাই যখন 0 থাকে তখন ডি 0 যায়, তারপরে একটা 0 একটা 1 তখন ডি 1 যায়, এরকম আরো কয়েকটা থাকে। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশনকে আপনারা এরকমভাবে দিতে পারেন, এই প্রথমটা যাচ্ছে যখন S1 বার S0 বার, এই দুইটা যখন কাজ করবে তখন D0 ভ্যালুটা পাস করবে। তাহলে এরকম ভাবে যদি আমরা দেই তাহলে এখানে আমরা D0 S1 বার S0 বার এই এক্সপ্রেশনটা পাবো, বাট এটা কিন্তু নর্মাল অ্যান্ড এর মতো না। কেন? কারণ এখানে কিন্তু মানে আদার্স যে ভ্যালুগুলো 0 0 ছাড়া কিন্তু এখানে আর কোনো ভ্যালুর জন্যই D0, বাকিগুলোতে ফ্লোটিং হয়ে যাবে, 0 হবে না। কিন্তু লেটস সে S0 যদি 1 হয় তাহলে কিন্তু এটা অপারেট করবে না, তখন কিন্তু এখানে 0 আসবে না। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন ফ্লোটিং। তো তার জন্য আমাদের কি করতে হবে, বাকি যে কম্বিনেশনগুলো পসিবল ওই কম্বিনেশনগুলোর জন্য পাথ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এইভাবে যখন ডিজাইন করবেন তখন এটা অবশ্যই মেক শিওর করবেন যেন আমাদের হচ্ছে সবগুলা পাথ যেন কনসিডার হয়। এখন দেখেন S0 S1 এর ভ্যালু যেই চারটা পসিবল কেস থাকতে পারে চারটাই কিন্তু এখানে আমরা কনসিডার করছি, আমরা হাই ইম্পিডেন্সের যে আউটপুট কন্ডিশন সেটা কিন্তু দেন ম্যাম ম্যাম এই যে পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে কখন জানি এনমোস আর কখন পিমোস ইউজ করবো এটা একটা বলেছেন মেবি। এরকম কিছু না, পাস ট্রানজিস্টর দিয়ে যদি ডিজাইন করতে বলে আপনি এনমস যা খুশি তাই দিয়ে করতে। পাস ট্রানজিস্টরের যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা কিন্তু এনমসেও আছে পিমসেও আছে, তাই না? এনমসে কি করবে, হ্যাঁ, হাই ভ্যালু পাস করতে পারবে না, পিমসে লো ভ্যালু পাস করতে পারবে, তো দুইটারই ড্রব্যাক আছে, তো আপনি যেটা খুশি দিন। ওকে ম্যাম। দেন হচ্ছে আমরা মার্কস দিয়ে বিভিন্ন এক্সপ্রেশন দিতে পারি, লাইক এরকম আর কি, যে এই এক্সপ্রেশনটাই যদি মার্কস দিয়ে ডিজাইন করতে বলে তাহলে কি হবে, আমরা শুরুতে একটা 2:1 মার্কস নিতে পারি, যেখানে ইনপুট কে থাকবে, এ থাকবে, মানে সিলেক্টের বিট থাকবে এ, তাহলে এর ভ্যালু যখন 0 তখন আমরা গ্রাউন্ডটা পাস করাবো, আর এর ভ্যালু যখন 1 তখন কি করব হচ্ছে বি ভ্যালুটাকে পাস করাবো, তাহলে এখানে আমরা এফ প্রাইম আউটপুটটা পেলাম। দেন আমাদের আরেকটা মার্কস থাকবে, যেই মার্কসে সিলেক্টের পিন থাকবে হচ্ছে সি, তাহলে সি যখন 0 তখন এফ প্রাইম পাস করতেছে, আর সি যখন 1 তখন 5 ভোল্ট পাস। তো এটা হচ্ছে স্পেসিফাই করে দিতে পারে যে 2:1 মার্কস দিয়ে ডিজাইন তখন এইভাবে করবেন, আবার এটাও স্পেসিফাই করে দিতে পারে যে 4:1 মার্কস হবে। তো 4:1 মার্কস দিলে কি হবে, এখানে কিন্তু দুইটা বিট চলে আসবে, তাই না? তো আপনার তখন কি করতে হবে যে এই এ বি সি তিনটাকে নিয়ে পুরা যে ট্রুথ টেবিলটা আসে 8টা কম্বিনেশনের যে ট্রুথ টেবিল
সেটা বের করতে হবে। দেন ওই ট্রুথ টেবিল থেকে হচ্ছে আপনি বের করতে পারেন। লেটস সে এ আর বি কে আপনি সিলেক্টর বিট লাগবে, দেন এদের উপর ডিপেন্ড করে হচ্ছে কিরকম মানে কোনো একটা কেসে দেখবেন গ্রাউন্ড মানে যেমন ধরেন এখানে 0 0 আছে, তো সো এ বি যখন 0 0 তখন সি কিন্তু 0 হতে পারে 1ও হতে পারে। তখন আউটপুটটা কিরকম, যদি 0 0 হয় তার মানে কি সি এর উপর ডিপেন্ড করতেছে না, গ্রাউন্ড পাস করতে, ঠিক আছে। যদি দেখেন এটা 1 1 আসতেছে তার মানে কি সবসময় 5 ভোল্ট। আবার যদি দেখেন এটা 1 0 আসতেছে তার মানে কি সি এর কমপ্লিমেন্ট পাস করতেছে। আবার যদি দেখেন 0 1 যাচ্ছে তার মানে সি পাস করতে। তো ডিপেন্ডিং অন দ্যাট হচ্ছে আপনার ইনপুটটা কোন এ বি এর কোন কম্বিনেশনের জন্য ইনপুটটা কি হবে সেরকম ভাবে ডিজাইন করতে পারেন। তো এরকম লিমিটেশনস দেয়াই থাকতে পারে যে 2:1 ইউজ করতে হবে বা 4:1, এগুলোর উপর ডিপেন্ড সার্কিটটা। তারপর তো হচ্ছে আমরা এফএসএম এ কি হয়, মুড টাইপ হয়, মিলি টাইপ হয়। তো আপনার ইনপুট থেকে ইনপুট সিকোয়েন্সটা দেয়া থাকবে অথবা মেনশন করে দেওয়া থাকবে। তো ইনপুট সিকোয়েন্স থেকে যেটা বললাম যে যদি সাথে সাথেই চেঞ্জ হয়ে যায় তাহলে মিলি টাইপ, আদারওয়াইজ মুড টাইপ হবে। দেন আরেকটা জিনিস দেখতে হবে যে ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং। মানে আপনাদের কিন্তু কোয়েশ্চেনে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম এটাই হয় যে একবার হচ্ছে কোয়েশ্চেনটা ডিসক্রাইব করে দেওয়া থাকে, দেন আবার ইনপুট আউটপুট সিকোয়েন্স দিয়েও দেখানো থাকে। তো মাঝে মাঝে কোয়েশ্চেন পড়ে কিছুটা অ্যাম্বিগুয়াস লাগতে পারে, ঠিক আছে, মানে কনফিউজড লাগতেই পারে। তার জন্যই কিন্তু আপনাদের ইনপুট আউটপুট সিকোয়েন্সটা দেওয়া হয়, যেন কোনো কনফিউশন যদি থাকে তাহলে ইনপুট আউটপুট সিকোয়েন্সটা দেখে ওই চলে যেতে পারে। যেমন হচ্ছে গতদিন আমাদের কুইজের কোয়েশ্চেনে ছিল যে এইভাবে লিখছিলাম যে 101 সিকোয়েন্সটা আসবে সিকোয়েন্সিয়ালি, কেউ কনজিকিউটিভলি, ঠিক আছে। সো কেউ একজন হয়তো এরকমটা ভেবেছিলেন যে 101 মানে কনজিকিউটিভলি আসতে হবে, মানে 101 আসবে তারপর আবার 101 আসবে তারপরে কি আউটপুট 1 হবে। তো এরকম আই গেস একজন ভাবছে। তো এটা কিন্তু কনফিউশনটা থাকতো না যদি ইনপুট আউটপুট দেয় দেখবেন। তো অবশ্যই লেখাটাও পড়ে দেখবেন, দেন ইনপুট আউটপুট সিকোয়েন্স। তো সেখান থেকে আমাদের বুঝতে হবে ওভারল্যাপিং নাকি। দেন তারপর তারপর হচ্ছে এফএসএম ডিজাইন করবেন, এটাই আর কি কাজ। দেন একটা ইনপুট যদি থাকে তাহলে একটাই থাকলো, দুইটা ইনপুট যদি থাকে আপনারা অনেকেই হচ্ছে এই কাজটা করছেন যে আউটপুট হচ্ছে মানে দেয়া ছিল না ফার্স্ট প্রবলেমটাতে দুইটা আউটপুট এক্স আর ওয়াই, তো আপনারা একটা আউটপুট লিখছেন জেড ইকুয়ালস 0 অথবা কয়টা আউটপুট আছে সেটা কিন্তু মাথায় রাখবেন। দুইটা থাকলে দুইটাই আউটপুট লিখতে, আর মুড থাকলে সার্কেলের ভিতরে লিখতে হবে, মিলি থাকলে ইনপুটের সাথে সাথে। এগুলোই ছিল আর কি। আপনাদের কোনো কোয়েশ্চেন?